বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজ একেবারে অন্য রকমের একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আমি এই রান্নার নাম দিয়েছি আচারি ফুলকপি। আসুন দেখে নিই কী কী উপকরণ লাগবে আজকের এই রান্নায়। 2 টেবিল চামচ টক দই, ফুলকপি হাফ, ক্যাপসিকাম এবং হাফ আমের টুকরোগুলো এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। আদা লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি। 2টি কাঁচা লঙ্কা, জোয়ান, জিরে গুঁড়ো ভাজা, শুকনো লঙ্কা, মৌরি ভাজা, ধনে গুঁড়ো ভাজা, হলুদ গুঁড়ো। প্রথমে আমি ফুলকপির টুকরোগুলিকে এইভাবে আগুনে পুড়িয়ে নেব। এবার ক্যাপসিকামের মধ্যে আমের টুকরোগুলিকে রেখে ওগুলোকেও পুড়িয়ে নিলাম। এবার ফুলকপির টুকরোগুলোকে ছোট ছোট আকারে কেটে নেব, তাতে রান্না করতে সুবিধা হবে, কারণ এই রান্নায় খুব বেশি পরিমাণে জল ব্যবহার হবে না। ক্যাপসিকামগুলোকেও বেশ ছোট ছোট আকারে কেটে নেব। অফ সিজনের ফুলকপিকে এইভাবে রান্না করে দেখুন, ফুলকপির যে একটা আলাদা গন্ধ হয় অফ সিজনে, সেটা আর থাকবে না, বরং পোড়া গন্ধ রান্নায় একটা সুন্দর স্বাদ আনবে। এবারে আমি দইয়ের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ভাজা, হলুদ দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে মৌরি ফোড়ন দিলাম আর জোয়ান ফোড়ন দিলাম। এবার মিশ্রণটিকে এই তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। আদাও দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। যে গ্লাসটির মধ্যে আমি দই গুলেছিলাম তার মধ্যে জল মিশিয়ে দিয়ে সেই জলটি আমি রান্নায় ব্যবহার করলাম। মশলা সুন্দর কষে হালকা হালকা তেল ছেড়ে এসছে। এবার আমি একটু চিনির পাউডার মিশিয়ে দিলাম 1 চামচ মতো। খুব বেশি মিষ্টি হবে না এটা। এবার আমের টুকরোগুলোকে মশলার সাথে মিশিয়ে দিলাম, কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে রাখলাম। এবার প্রয়োজনীয় লবণ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভালো করে নেড়ে নেব। সবার শেষে আমি ক্যাপসিকাম দিলাম। এবার সামান্য একটু জল মিশিয়ে দিলাম, খুব ভালো করে এইভাবেই নাড়তে থাকবো। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে ঢাকা দিয়েছি। এবারে আমি একটু আমচুর পাউডার ওপর থেকে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা ব্যবহার করলেও করতে পারেন, না হলেও না। মিনিট 2 এইভাবে ঢাকা দেওয়ার পর তৈরি আচারি ফুলকপি। বাড়িতে সব উপকরণই অল্প অল্প ছিল, তাই হঠাৎই একদিন এইভাবে রেসিপিটি বানিয়ে ফেললাম বাড়িতে। টক ঝাল মিষ্টি এই রেসিপিটি বেশ সুস্বাদু। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো লিখে জানান আমাকে। ভালো থাকুন সকলে। আজ তবে আসি।